শুধু দড়ি দিয়ে বাঁধলেই তো হতো বাবা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्चल जलधित रंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगलदायक जय है भारत भाग्य विधाता। जय है जय है जय है जय 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 है। চশমাটা নিয়ে যা, যা গরম বাপরে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এই জ্বর জ্বালা সর্দি কাশি আর মনে মানসিক একটা কষ্ট সব সময় তাড়া করে বেড়াচ্ছে। কারণ আর.জি. করের যে ঘটনাটা আমরা সবাই জানি, পুরো দেশবাসী জানি। আজকে এই স্বাধীনতার বিশেষ দিনে তবুও মনে হচ্ছে মনের ভিতর কোথাও স্বাধীনতার অভাব অবশ্যই রয়েছে। যেখানে ভীতি থাকে সেখানে স্বাধীনতা থাকে না। এই কথাটা যেই মনে এলো আমার হাতটা কেঁপে গেল, যেটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো। তো আমার হাতটা কেঁপে যাচ্ছে। প্রত্যেকটা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই জানাতে চাই আমি আমার এই ব্লগের মাধ্যমে আমার সকল বন্ধুদের, স্বাধীনতাটা মনের এবং চোখের প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আমরা যেটা দেখব আমাদের দৃষ্টি দিয়ে সেটা অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং যেটা ভাববো সেটাও স্বচ্ছ হতে হবে। না হলে এই রকম নারকীয় পাশবিক যাই বলি না কেন সেটাই কম বলা হবে। কারণ এই জিনিসটার কোনো ব্যাখ্যা হয় না। এই যে ঘটনাটা ঘটেছে, এই দুঃখ প্রকাশের কোনো ভাষা হয় না, কোনো ব্যাখ্যা হয় না। সত্যিই তাই। শুধুমাত্র মোমবাতি দিয়ে নীরবতা জানিয়ে এই নারকীয় পাশবিক একটা ঘটনার ব্যাখ্যা হয় না। আমি যে নারকীয় পাশবিক বলছি, পশুরাও এরকম ঘটনা করে না। পশুদের মধ্যে এই নেচারটা নেই। পশুদের প্রকৃতির মধ্যে এই ঘটনা আমরা কখনো শুনিনি। কিন্তু একমাত্র মানুষ এমন একটা জাতি যার মধ্যে এইরকম ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি। ভীষণ রোদ্দুর লাগছে, এখানটা এসে একটু কথা বলতেই হবে। তো একমাত্র মানুষ যাদের মধ্যে প্রায়ই মাঝে মধ্যেই কিছুদিন অন্তর অন্তরই এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। কেন ঘটছে? এই কেনর উত্তরটা আমাদের সারা দেশবাসী জানতে চাইছে। কেন ঘটছে? এই কেনর উত্তরটা না পাওয়া পর্যন্ত মনের প্রশান্তি মিলবে না। কালকে রাতেও ঠিকঠাক ঘুমাতে পারিনি, জানো তো। বারবার মনে হচ্ছে আমাদের সেই মেয়েকে না জেনে, স্বচক্ষে না দেখে এরকম একটা অনুভূতি হচ্ছে। শুধুমাত্র ছবিতে দেখছি, এখন এই দুর্ঘটনাটা ঘটার পর আমরা তাকে জানতে পারছি। কিন্তু তাহলে তার বাবা মা, তাদের কীরকম অবস্থা, এটা ভাবতেই না গা হাত পা শিউরে উঠছে একেবারে। মনের ভিতরটা এত বিচলিত বোধ করছি না যে বলে বোঝাতে পারবো না। ছেলে মেয়ে আমরা যে বাইরে পাঠাচ্ছি, কি নিশ্চয়তা আছে ঠিক 1 বছর আগেই এইরকম একটা ঘটনা একটা ছেলের সাথে ঘটেছিল। অবশ্যই সেটা সুইসাইড ছিল কি না সেটা আমার তো মনে হয় না কোনো মানুষ এমনি এমনি সুইসাইড করে না। তার উপর কোনো ছাত্র একরাশ বুকে স্বপ্ন, চোখে একরাশ স্বপ্ন নিয়ে যে পড়ার জন্য গেছিল, তার জীবনেও তো এমন ঘটনা ঘটেছিল। তো আমরাও তো মায়েরা যারা ছেলে মেয়েদের বাইরে পড়ানোর উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছি, একটা উজ্জ্বল ভবিষ্যতের আশায় পাঠাচ্ছি, যাকে দেখে যেসব ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছে আজকে, সেই সব ছেলে মেয়েদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই তো আমাদের ছেলেমেয়েরা জীবনের পথে এগিয়ে যেতে পারবে। কিন্তু কি হচ্ছে? আমরা কি শিক্ষা দিতে পারছি? সমাজ কি বার্তা দিচ্ছে তাদের কাছে? এখনও নিরুত্তর। এই সমাজের কাছে কিন্তু কোনো উত্তর নেই। সবাই নিরুত্তর, সবাই আশা নিয়ে বসে আছি। তাহলে আসবে কি করে?
সেই সফলতাটা দেশের আসবে কি করে? যে সফলতা, এই যে 15ই আগস্ট স্বাধীনভাবে আমরা পতাকা উত্তোলন না করে থাকতে পারবো না। বীর শহীদদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানাই। সেই তাদের জন্যই আমরা আজকে পতাকা উত্তোলন করতে পারছি এবং শান্তিপূর্ণভাবে আমরা বাড়িতে নিজের পরিবার নিয়ে বাস করতে পারছি। সেই সব আর্মি জওয়ানদের উদ্দেশ্যে শতকোটি প্রণাম। কিন্তু তবুও স্বাধীনতা কোথাও না কোথাও খামতি রয়েছে বই কি। মেয়েরা রাত দিন যখনই হোক না কেন স্বাধীনভাবে বেরোতে পারছে না, ভয় একটা ভীতি কাজ করছে। এই যে ঘটনাগুলো ঘটছে তাতে ভীতির কাজ খুব করছে, প্রত্যেকটা ঘরে ঘরে করছে, প্রত্যেকটা মায়ের করছে। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে রাতুল স্কুলে যেত, কিন্তু স্কুলে যেতে পারলো না। তার কারণ হচ্ছে রাতুলের কালকে থেকে জ্বর এসছে, তাই রাতে ডিসাইড করলো, প্রথমে বললো যাবো, তারপরে আবার ডিসাইড করলো রাতে যে না যাবো না, পারবো না যেতে। মেডিসিন নিয়ে এখন একটু ভালো আছে। আর বাপ্পার শরীর ভীষণ খারাপ, উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণে 9টা 4 বাজছে। পতাকা উত্তোলন এতটা বেলায় করা উচিতই নয়, কিন্তু কি করব বন্ধুরা, এবছর তাই করতে হলো। আর চারিদিকে মিছিল, স্লোগান এইসব চলছে, চলুক, এটা প্রতিবাদের একটা ভাষা আমাদের। তো সেই প্রতিবাদে দূর থেকেও সম্মতি জানাই, সামিল হই মানসিকভাবে অবশ্যই। কিন্তু সেই প্রতিবাদের ফলস্বরূপ যেন সেই বাবা মা একটা জাস্টিস পায়। যে চলে গেছে এই পৃথিবী ছেড়ে, সে যেন উপরে গিয়েও জাস্টিস পায়, তার আত্মা যেন শান্তি পায়। এই দেখে, এই ভেবে যে না, আমি চলে আসার পরেও সেই পশুদের শাস্তি হয়েছে। তবেই না এই প্রজন্মে যারা এই রকম ঘটনা আবার ঘটাবো মানসিকতায় আসবে, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সেই সব মানুষদের, তাহলে আর এই পৃথিবীতে কখনোই কমবে না, এই ঘটনা এই দেশে কমবে না, আবারও হতে থাকবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে জন্য কোনো মানুষ সেটা করার আগে ভাববে মাথায় যে কি ঘটনা হতে চলেছে, শিহরিত হয়ে উঠবে সেই ঘটনা ভেবে, তাহলে এই রকম নারকীয় ঘটনা ঘটাতে পারবেই না। তো সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুবই দুঃখজনক একটা ঘটনা। তো চলো নিচেই যাওয়া যাক, খুব গরম করছে, কোথাও খুব একটা চেঁচামেচি হচ্ছে। আজকে হলো 15ই আগস্ট, যেটা তোমাদের আগেই বললাম, বৃহস্পতিবার। রোদ্দুরে তাকানো যাচ্ছে না। পতাকা উত্তোলনের পর পতাকার সামনে কিছুক্ষণ মাথা নত করে নিস্তব্ধতার সাথে দাঁড়িয়ে থাকাটা একটা আলাদাই অনুভূতি। এই রোদ্দুরে সূর্যিমামার তাপের প্রবাহে সেটা হতে দিচ্ছে না। তো চলো আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম। চলো নিচেই যাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, এই কামনা করি। এর থেকে বেশি কিছু তো আজকে বলার ভাষা নেই। তবে ওই যে ঘুরে ফিরে একই কথা, আমরা যেমন আমাদের মেয়েদের সাবধান করব, অবশ্যই সাবধান করব, ঘরের মেয়েদের সতর্ক করব, তেমন প্রত্যেকটা ছেলের মাকে সেই ছেলেকে উচিত শিক্ষা দিয়ে মানুষ করা উচিত, যে মেয়েদের সম্মান করা উচিত। ওই দেখেছো বাথরুমের শাওয়ারের আওয়াজ হচ্ছে, তার মানে রাতুল স্নানে ঢুকেছে। দরজাটা খুলে রাখবো ভাবলাম, হবে না, নিচেই থাকবো, সেই দরজা এতক্ষণ যাবৎ খুলে রাখা ঠিক নয়। তার মানে স্নান করছে, গরম থেকে গিয়ে স্নান করছে, তার উপর এসেছে ওর জ্বর। কি বলবো বলো তো বন্ধুরা, এখন আমি পুজো করিনি, কেবল স্নান সেরে উপরে চলে এসেছি, এখনো পুজোয় হাত দিইনি। চলো, এই যে মানুষগুলো এইরকম ঘটনা ঘটাচ্ছে বন্ধুরা, তার বাবা মায়েদের কথা ভাবো, তার বাবা মায়েরা কি চাইবে আমার ছেলে এইরকম ঘটনা ঘটাক? কিন্তু দেখো, সেই এমনই ছেলে, যে এই ধরনের এমনই মানুষজন তারা এই কাজটা করেছে, যে তার বাবা মায়ের পর্যন্ত মান সম্মান নষ্ট হবে সারা জীবন। তারা মানে যতদিন বাঁচবে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ এই রকম কথা শুনে 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 তাদের জীবন অতিবাহিত করতে হবে। এতটাই খারাপ কাজ। খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না, কোনো দিন হতে পারে না। এ বাবা, তুই স্নান করছিস উপরে গরম থেকে এসেই? বাপ্পা মুড়ি দিয়ে গেল, ঢালতে হবে। বাসন তুলেনি, কোনো কাজেই হাত দিইনি, দেখতে পাচ্ছ মশারি বিছানা সব পড়ে রয়েছে। আর এই যে কাচাকুচি, চলুক। আর কিছু একটা দিয়ে গেছে, কোথায় গো সেটা?
তোর বাবা তাহলে বাজারটা কোথায় দিল? আমি তো খুঁজে পাচ্ছি না। ভাজাভুজি করেও পয়সা পাওয়া যায়, তার প্রমাণ এটা। আর একটা ক্ষতিও করা যায়। দেখ কি করেছে, ওয়াশিং মেশিনের স্প্রিংয়ের উপরে যে ঢাকাটা, ওইটা বাথরুমের সামনে ছিটকে পড়ে গেছে। একটু চাপাচাপি হয়েছিল, মানে অনেকটা হয়তো ওভারলোড হয়ে গেছিল। দিয়ে সেটা চেপে চেপে দিলাম। আমি তখনই ভাবছি ওটা কিছুতেই লাগছে না। দিয়ে তারপরে তো ভেঙে তো গেল এইটা। এটা কি ভেঙে গেছে না এটা খুলে গেছে? এই দুটো দেখে তো এখন মনে হচ্ছে আমার খুলে গেছে। দেখ দেখি। আর ওর ভিতরে না একটা কিছু ছোট জিনিস পড়েছে। পয়সাটা নয় পরে পকেটে রাখবি, এখন ওইটা দেখ। ওইটা আগে ওই ফাঁকটা দিয়ে দেখ, ওই ফাঁকটা দিয়ে এরকম কাজ কর। দাঁড়া দাঁড়া, ওইটা লাগাস না। এইটা ভিতরে কিছু একটা পড়েছে, ওটা কি দিয়ে বার করা যাবে? আমাদের জল খাবার দিদিভাই এনেছিল, কারণ আজ সকাল থেকে কেউ কিছু খায়নি। বাপ্পাও কিছু খেয়ে যায়নি, আর রাতুলও না। তো শরীরটা কেমন লাগছে বাবা? ভাল লাগছে খেতে? মাথায় এটা কি? তুই খা, আমিও খানিকটা খাই তাহলে। একটা তুই দুটো খা, আমি একটা খাই। ওই তো আমি একটা খাচ্ছি। তাও এক তরকারি ভাত রান্না করছি, মাংস আর ভাত, চাটনি রয়েছে। পাপা পাঁপড় ভাজতে বলেছিল, আজকে সম্ভবই না কোনো মতে, আমি পারবোই না। ভাল লাগে না ছুটির দিনে, না আমার একদম কাজ করতে ইচ্ছে করে না, কেন কে জানি। ছুটির দিনেই যত রাজ্যের কাজ থাকে, ছাদ ভর্তি জামা কাপড়। কাচবো না ভাবলেও ছুটির দিনে কাঁচা, মানে কাঁচা রাখতেই হবে, হয়েই যায়। ছেলে ভরবো ভাবলাম, সময় নেই আজকে, তাই এমনিই ভরলাম। তাহলে এখন খাবে না তো? না। চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি। মনটা খারাপ লাগছে। ঘরের মানুষ অসুস্থ থাকলে ভালো লাগে। পুঁই শাক ছিল একটু ফ্রিজে, আগের দিনে বার করেছি। ওল ভাতে ছিল, বার করেছি, এখানে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর ভাত তো দেখলে। আর এখানে হয়েছে লাল লাল ছাল ছাল করে, আমার মনের মতো করে পাতলা করে ঝোল চিকেনের। দেখতে ভারী সুন্দর হয়েছে, কিন্তু মনটা ভালো না থাকলে আর খাওয়ায় স্বস্তি পাওয়া যায় বলো? কালকের ঘুগনিটা একটু বেঁচে গেছে, ফুটিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজে রাখবো। ওল এনে এখানে রেখেছি। এখন ঘড়ির কাঁটা 12টা 43-এর ঘরে। খেতে দেরি আছে, রেস্ট করছি এখন। সিনেমা দেখছিল? ও তুমি সিনেমা দেখছো আমাদের চোখে ধুলে দিয়ে? আমরা ভাবছিলাম তুমি লেখাপড়া করছো। ভালো, মাঝে মধ্যে সিনেমা দেখলে মনটা ভালো থাকে। ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে, কারণ এরপর খেতে হবে। সকাল থেকে কারোর পেটে কিচ্ছু পড়েনি, মিষ্টি পড়েছে শুধু 2-1টা করে করে। তাতে তো অ্যাসিড হওয়ার আরো ভয়। আর ওষুধ খাইয়ে একটু শরীরটা সুস্থ করে ওকে নিয়ে এলাম ছাদে। ছাদ ভর্তি জামা কাপড়।
পায়ে রোদ লাগছে? এই শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলে সব খুব ভালো হয়। একটু একটু ভেজা আছে, ও গিয়ে নিচে নিয়ে দিলি। এই মোটা জিনিসগুলো, প্যান্টগুলো, এই ওয়াশিং মেশিনের ওইটা সত্যিই কি ভেঙে গেছে গো? ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? ওয়াশিং মেশিন যদি গন্ডগোল করে তাহলে তো ভাই আমার হয়ে গেল। ভেজা জামা কাপড়গুলো দিয়ে দিলাম ওর হাতে, তুমি নিচেই চলো, আস্তে আস্তে নামবে। আর এই ছাদে দিয়ে গেলাম না, উল্টে দিয়ে গেলে শুকিয়ে যেত, কিন্তু ছাদে দিয়ে কেবল একটু খেয়ে দিয়ে শোবো তো বলো, আর চলে আসবে ঝেঁপে বৃষ্টি, যেটুকু বা শুকনো হয়েছিল ভিজে যাবে। একটা জবা ফুলের কুঁড়ি দেখা দিয়েছে, এই যে ফুলই পাচ্ছি না। ফুল 2 দিন ফুল ছাড়া ঠাকুর পুজো করেছি, কি করব? গাছের এই জবা গাছটার না বেশ পাতাগুলো সবুজ হয়ে ভালো হয়েছে, কিন্তু ফুল নেই। আর এই যে কুলেখাড়া শাকগুলো বেশ সুন্দর লেগে গেছে, মনে হচ্ছে ভালো গজিয়েছে, সুন্দর লেগে গেছে। খাবার দিয়েছি, খাবি আয়, মানে দিচ্ছি আর কি, খেতে আয়। এদিকে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 4:58। শুয়েছিলাম, ছেলের রাতের গরম গরম চা পেয়ে উঠলাম, ছেলের ডাক পেয়ে। আজকে রাতেও লিকার চা বানিয়েছে। আদা দিয়েছিস? কি গো, ওঠো। চাটা খাও, ওঠো, রাত চা বানিয়ে এনেছি। কি গো, ছোট লাগছে, ও কিছুতেই উঠতে পারছে না। চাটা খেয়ে শোবে, বুঝলে? জ্বর আছে, সবসময় জ্বর জ্বর। ভালো হয়েছে তো। তাহলে বন্ধুরা চলো রাতের খাওয়া দাওয়া শুরু করি। তো ভাত বা রুটি কেউ কিছুই খেলো না, মানে বাপ্পা বললো খাবে না, তো রাতুলো বললো আমিও মুড়ি খাবো, তো সেই ব্যবস্থাই করছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে চাইলো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।